আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, যাতে আপনার মতো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর আবারও বলতেছি, যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, শেয়ার করে দিবেন শিক্ষামূলক ভিডিও সবার কাছে যাতে পৌঁছাতে পারে। তো আজকে আমার ভিডিওতে থাকছে শব্দান্তে দীর্ঘইকার বাংলা বানানের নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে সাধারণত শব্দের শেষ বর্ণে দীর্ঘিকার হয়। স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘিকার। কি বলছে? স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘিকার। কল্যাণী, দেখুন মর্দিনান্য দীর্ঘিকার কল্যাণী। কর্তী, কালী, কিশোরী, কুমারী। গোপী, ছাত্রী, জননী, তরুণী, দাত্রী, দাসী, দেবী, দুহিত্রী, দাত্রী, নর্তকী, নারী, নেত্রী, পত্নী, পাত্রী, পিতামহী, পৌত্রী, বিদুষী, মাতামহী, মানবী, যুবতী, রমণী, রাক্ষসী, রূপসী, লক্ষ্মী, শ্রীমতী, সুরসী, সতী, সহচারী, সুন্দরী। লক্ষণীয়, স্ত্রীবাচক হওয়ার সত্ত্বেও ঘিন্নি, ঝি, দাদি, দিদি, বিবি, ভাবি, পিসি, মাসি ইত্যাদি শব্দের শেষে রসিকার, কারণ এগুলো তৎসম নয়। দেখুন, লক্ষণীয়, সংস্কৃত ব্যাকরণ নিয়মের প্রভাবে বাংলায় স্ত্রীবাচক কালী, দেবী ও ষষ্ঠী শব্দের পরে ধাস শব্দ যুক্ত হলে সেগুলোতে দীর্ঘইকার কারের জায়গায় রস্বইকার হয়। অন্যথায় দীর্ঘিকার বজায় থাকে, যেমন কালিদাস কিন্তু, দেবীদাস কিন্তু, ষষ্ঠীদাস কিন্তু, কালী পদ, দেবী পদ, ষষ্ঠী পদ। কালী প্রসন্ন, দেবী মন্দির, কালীপ্রসাদ, কালী মন্দির, কালীঘাট, দেবী প্রসন্ন, ষষ্ঠীচরণ। আমরা যারা শিক্ষার্থী বন্ধু আছি, তারা যদি বাংলা বানানের ক্ষেত্রে যদি একটু এই নিয়মগুলা মেনে লক্ষ্য করি, তাহলে আমাদের বাংলা বানান কোনো দিনও ভুল হবে না। আর বাংলা আমরা যতটা সহজ মনে করি, আসলেও কিন্তু ততটা সহজ নয়। শিক্ষার্থী বন্ধুরা, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের অভ্যস্ত, আর যারা একেবারেই নতুন আছি, যারা একেবারেই বুঝি না, তাদের জন্য এই ছোট ছোট ভিডিওগুলো খুব উপকারে আসবে। মনোযোগ সহকারে দেখার পর তারা সহজেই বাংলা বানান, কোন বানানের শেষে রসিকার, দীর্ঘিকার শব্দ একই হয়, উচ্চারণের ক্ষেত্রে আলাদা হয়, সে সম্পর্কে মাথায় কিছু সাধারণ জ্ঞান থাকবে। তার জন্য আমাদের এইসব ফলো করতে হবে। ফলো করে আমরা যদি পড়ি বা আরেকজনকে পড়াইতে যাই, তাহলে খুব সহজ হবে। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, অবশ্যই সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে যে যেখান থেকে অবস্থান করে আমার ভিডিও দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। যে যেখানেই থাকুক না কেন, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, ভালো থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি। সবাই, আবারও বলতেছি, ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।